হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন তনয় টেকনিক্যাল টিপস। আমি সাথে আছি এসটিজি তনয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, অনেকেই আছেন যে যারা ইউটিউবার আছেন যে অনেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান। তো অনেকে বিপাকে পড়ে যান যে কোন সফটওয়্যার দিয়ে করব, কিভাবে করব, তো এটা ফোন দিয়ে হবে কি না, আমার কম্পিউটার নেই, আমি ফোন দিয়ে কীভাবে করতে পারবো। তো আজকে সব সমস্যার সমাধান করে দেব আজকের এই ভিডিওটিতে। তো সকলকে অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না এবং কোন সফটওয়্যার দিয়ে করতেছি, কিভাবে করতেছি সেগুলো বুঝতে পারবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সুন্দরভাবে এবং খুব সঠিকভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই সফটওয়্যারটি দিয়ে একদম ঝামেলা ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। বলতে গেলে আমিও এই সফটওয়্যারটি দিয়ে করি, সেজন্য আপনাদের ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও উপকৃত হতে পারেন, সফটওয়্যারটি দিয়ে কাজটা করতে পারেন। সেজন্য আজকে ভিডিওটি তৈরি করা। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য প্রথমে আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এজন্য আমি মোবাইলের প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে লিখতে হবে PhotoRoom, ROM, PhotoRoom। দেখুন প্রথমে আমার সফটওয়্যারটি চলে এসেছে। এখন আমি এই সফটওয়্যারটির উপরে ক্লিক করব। এই যে আমার প্রথমে সফটওয়্যারটি চলে এসেছে। আমি এখন সফটওয়্যারটির উপরে ক্লিক করি। ক্লিক করার পরে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আমি ক্লিক করে সফটওয়্যার ডাউনলোড করে নিব। কিন্তু ভিউয়ার্স, আমি আগে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি, সেজন্য এখানে অ্যানাবেল দেখাচ্ছে। আমি এখান থেকে এখন বেরিয়ে যাব। গিয়ে আমি এখানে দেখি সফটওয়্যারটিতে ক্লিক করব। সফটওয়্যারটিতে ক্লিক করার পরে সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন এখানে আছে স্টার্ট ফরম ফটো। এই যে আপনার স্টার্ট ফরম ফটো, এখানটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে আমার একটি ছবি আছে। আমি একটি ছবি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি একটা ছবিতে ক্লিক করলাম। দেখুন অটোমেটিক খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং খুব সহজেই আপনি কাজটা করতে কোনো ঝামেলা করতে হবে না। এর জন্য আপনাকে দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি। এখানে কয়েক প্রকারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। একটা ক্লাসিক ধরনের প্রোফাইল পিকস হিসেবে, মিনিমাল শপ, ফটো এডিটিং ক্লাসিক। এখান থেকে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালারও দিতে পারবেন ইচ্ছা করলে, এবং আপনি কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াও ছবিটি নিতে পারবেন। সেজন্য এখন ছবিটি আমরা ক্রিয়েট করেছি, রিমুভ করেছি, এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন আমি যেই ছবিটি সেভ করে, আমি ধরেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কিছু রাখবো না, কোনো কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, একদম ব্যাকগ্রাউন্ড ফাঁকা থাকবে। কারণ আমি যদি কোনো থাম্বনেল তৈরি করতে যাই, সে তখন আমাকে ওই থাম্বনেলের উপরে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাকে ছবিটা বসাতে হবে। সেজন্য আমাকে এই ছবিটা সিলেক্ট করতে হবে। আমাকে এই ছবিটা ডাউনলোড করতে হবে। এখন আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, আমি ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি না, সেজন্য আমি এভাবে রেখে দিলাম। এখন এখান থেকে আপনি সেভ করার জন্য উপরে দেখেন এই যে একটি বাটন আছে, এই বাটনটিতে ক্লিক করবেন। আমি এই বাটনটিতে ক্লিক করলাম। এখানে দেখেন আছে সেভ টু গ্যালারি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম।
আমার ছবিটি সেভ হয়ে গেল। এখন আমি এখান থেকে গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে গিয়ে আমি দেখি ছবিটা কোথায় আমার সেভ হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এই যে আমার ছবিটা সেভ হয়েছে, এই আমার ছবিটা সেভ হয়েছে। এখন এই ছবিটা যদি আমি পিকচার ল্যাবে নিয়ে যাই যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে, তাহলে দেখি আমরা যে কীভাবে কীরকম দেখাচ্ছে। আমি পিকচার ল্যাবে নিয়ে গেলাম। দেখুন, ইচ্ছা করলে আপনি এখানে ছবিটাকে একটু কেটে আপনি এখানে যে আপনার ওয়াটার মার্কটা আছে সেটাকে কেটে আপনি বাদ দিয়ে ছবিটা এই যে আমার পিকচার ল্যাবে নিয়ে আসলাম। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে, ধরেন এই আমার একটা ব্যাকগ্রাউন্ড, আমি এখন এখানটাতে ক্লিক করে ফ্রম গ্যালারি ক্লিক করে আমি এখান থেকে ছবিটা নিয়ে আসলাম। আমি এখানটাতে এটাকে একটু কেটে নিয়ে ছবিটা দিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে, কিন্তু একটা বলতে গেলে এরকম একটা সুন্দর একটা ছবি হয়ে গেছে। দেখুন, আমি এখন ছবিটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবো। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু করলাম। এখন আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে ছবিটা এভাবে বসাতে পারবো। তো ভিউয়ার্স, আজকে ছিল আপনাদের জন্য এই ব্যাকগ্রাউন্ড রিমুভের এই ভিডিওটি। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কত সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তা আমি আপনাদের এতক্ষণ দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।